৭ দিন বাপের বাড়ি থেকে বেরিয়ে এসে শ্বশুরবাড়িতে ঢুকতেই শাশুড়ি আমার পায়ের সামনে কাচের গ্লাস ছুঁড়ে দিয়ে বলল, "আর এক পাও এই বাড়িতে রাখবে না তুমি। তোমার মতো চরিত্রহীন মেয়েকে আমি কখনোই নিজের ছেলের বউ করে রাখব না।" আমি কিছুটা অবাক হয়ে শাশুড়ি মাকে বললাম, "মা, আমি কি করেছি? আমি তো আব্বুর বাড়ি থেকে ফিরলাম।" পাশ থেকে আমার শাশুড়ির বোন বলল, "যেন ভাজা মাছটাও উল্টে খেতে পারে না।" আমার শাশুড়ি রাগের সুরে বলল, "আজ আমার বোন আর আমার বোনের মেয়ে মিলি তোমাকে একটা ছেলের সাথে ফুর্তি করতে দেখে এসেছে। কি নির্লজ্জ মেয়ে তুমি! স্বামী থাকতেও তুমি অন্য ছেলের সাথে ঘুরে বেড়াও।" আমি কিছু বলতে যাব তার আগেই মিলি বলে উঠল, "আন্টি, তুমি ভাইয়াকে কল দাও। এমন মেয়ের কোনো যোগ্যতা নেই ভাইয়ার বউ হওয়ার।" আমাকে কিছু বলতে না দিয়ে শাশুড়িমা তার ছেলেকে কল দিয়ে বলল যে, "তাড়াতাড়ি আয়, বাড়ি আয়, তাড়াতাড়ি সর্বনাশ হয়ে গেছে।" আমি চুপচাপ চোখের পানি ফেলছি। কিছু বলতে ইচ্ছে করছে না। আর আমার কথা শোনার সময় ওদের নেই। তারা আমার চরিত্রের সমালোচনা নিয়ে এখন ব্যস্ত। প্রায় ৩০ মিনিট পর আমার স্বামী বাড়িতে আসতে তারা সবাই হাত পা লাগিয়ে আমার স্বামী কানে তুলল এই কথাগুলো। আমার স্বামী আমার কাছে কিছু জিজ্ঞাসা না করে আমার গালে একটা চড় মেরে বলল, "আমি তোকে ভালো মেয়ে মনে করেছিলাম। কিন্তু তোর তো চরিত্রে ঠিক নেই।" আমার শাশুড়ির বোন বলে উঠল, "আমরা প্রায় ২০ মিনিট মতো দাঁড়িয়ে তোর বউর এই কার্যকলাপ দেখেছিলাম। ছেলেটার সাথে দাঁড়িয়ে ও ফুচকা খাচ্ছিল। একসাথে রিকশায় উঠে গেল।" পাশ থেকে মিলি বলে উঠল, "শুধু কি তাই? আরও কত কি! ওকে ফুলও দিয়েছে ওই ছেলেটা।" শাশুড়িমা আমার হাতের দিকে তাকিয়ে বলল, "দেখ বাবা, এখনো ওর হাতে ফুল লেগে আছে।" আমি নিজের হাতের দিকে তাকিয়ে দেখলাম সত্যিই আমার হাতে একটা গোলাপ ফুল। আমি আমার স্বামীকে কিছু বলতে যাওয়ার আগে তিনি আমার গালে আরও একটা চড় দিয়ে বললেন, "তোকে আমি আজই তালাক দিব। তোর মতো মেয়ের সাথে আর না।" আমি মোবাইলটা বের করে আমার খালা শাশুড়িকে ছবি বের করে দেখিয়ে বললাম, "দেখেন তো, এই ছেলেটা কিনা?" খালা শাশুড়ি কিছু বলার আগেই মোবাইলটা কেড়ে নিয়ে মিলি বলল, "হ্যাঁ, হ্যাঁ, এই সেই ছেলে। দেখেছো কত গায়ে গেয়ে ছবি তুলেছে?" আমি মিলির হাত থেকে মোবাইলটা নিয়ে খালা শাশুড়িকে দেখিয়ে বললাম, "দেখেন তো, এই সেই ছেলে কিনা?" খালা শাশুড়ি আমার শাশুড়িকে বলল, "হ্যাঁ, হ্যাঁ, এই সেই ছেলে।" আমি হাসিমুখে মোবাইলটা আমার স্বামীকে দেখিয়ে বললাম, "আপনি কি এই ছেলেটাকে চেনেন?" আমার স্বামী তখন মুখটা নিচু করে রইল, কিছু বলল না। আমি শাশুড়িকে ছবিটা দেখিয়ে বললাম যে, "দেখেন তো মা, আপনি ওকে চেনেন কিনা?" শাশুড়িকে চুপ থাকতে দেখে তার বোন বলে উঠল, "কি হলো তোদের? কে এই ছেলেটা?" শাশুড়ি মা বলল, "ওই ছেলেটা ওর ভাই। তোরা বিয়ের দিন ওদের বাড়িতে যেতে পারিসনি আর ওর ভাইও আমাদের বাড়িতে আসতে পারেনি। তাই তোরা ওকে চিনিস না।" শাশুড়ির কথা শুনে দুজনেই মুখ কালো হতে গেল। আমি সকলের দিকে তাকিয়ে বললাম, "কারো সাথে কাউকে দেখলেই আপনার তাদের প্রেমিক প্রেমিকা মনে হয়? কেন আপনাদের মাথায় এ ধরনের সন্দেহ আসে? কেন এসব মনে করেন আপনারা? তাদের কি অন্য সম্পর্ক থাকতে পারে না?" আমার গোলাপ ফুল খুব পছন্দ, তাই আমার ভাইকে আমাকে গোলাপ কিনে দেয় দেখা হলেই। "আপনারা কেন মনে করেন যে প্রেমিক প্রেমিকারাই একে অপরকে ফুল?" শাশুড়ি আমাকে বললাম, "মা, আপনি না বলতেন আপনার ভাই আপনাকে রোজ কলেজে এগিয়ে দিত? আপনাদের মতো অনেকেই আপনাকে আর আপনার ভাইকে প্রেমিক প্রেমিকা মনে করত।" মিলির দিকে তাকিয়ে বললাম, "তুমি যখন কলেজে যাও তোমার আশেপাশে কি কোনো ছেলেরা ফুচকা খায় না? সবাই কি তোমার প্রেমিক হয়? কাগজে কলমে শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? নিজের মন মানসিকতা পরিবর্তন করতে হবে।" আর আমার স্বামীকে বললাম যে, "তুমি আমাকে তালাক তালাক দিবে বলেছ? আমি তো তোমার সাথেই সংসার করতে পারব না।" যে কিনা অন্যের কথা শুনে নিজের স্ত্রীর গায়ে হাত দেয়। ওই দিনই আমি আমার স্বামীর বাড়ি থেকে চলে আসি। এই ভিডিওটা ছিল একটা কাল্পনিক গল্প। যদি কাল্পনিক গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনাদের সাথে এই গল্পটা করতে, করতে আমি একটা বোরকা বানানো কমপ্লিট করেছি। এই বোরকাটা কিন্তু অনেক আগে বানানো ছিল। কিন্তু ভিডিওটা দেওয়া হয়নি। আর আমার ভয়েসটা কিন্তু আজকে খুবই বাজে। ঠান্ডা লেগে গেছে। গ্রামে গিয়েছিলাম। বিভিন্ন পানি খাওয়া হয়েছে তো একদম ফাটা বাস। মানে কথা বলতেও আমার ভীষণ কষ্ট হচ্ছে। যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।